নমস্কার। আজকে ভিডিওটি জিওগ্রাফি থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর যেগুলি বিভিন্ন সময়ে ডব্লিউবিসিএস পরীক্ষায় এসেছে 2010 থেকে 2024 মধ্যে বিভিন্ন যে ডব্লিউবিসিএস পরীক্ষা হয়েছিল সেখানে এসছে। তো এই প্রশ্নগুলির মধ্যে থেকে আমরা দেখব যে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলি। গুরুত্বপূর্ণ টপিকগুলি হচ্ছে নদী ও ব্যারেজ ব্যবস্থা, সুন্দরবন অঞ্চল, রাঢ় তরাই ডুয়ার্স অঞ্চল, শিলিগুড়ি করিডোর, মাটি ও বনভূমি শিল্পাঞ্চল, জিআই ট্যাগ ও ইউনেস্কো হেরিটেজ সাইট। এগুলি হলো গুরুত্বপূর্ণ, এগুলি থেকে বারবার প্রশ্ন এসে থাকে। তো আমরা এগুলির উপরে একটু বেশি গুরুত্ব আরোপ করব। তো কিছু প্রশ্ন যেগুলি এসে গেছে সেগুলি আমরা দেখব, আলোচনা করব। তো প্রথম দেখব 2010 এখানে এসছে গঙ্গা নদী বদ্বীপ কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ কিছু সীমান্ত নিয়ে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল অবস্থিত। দামোদর নদী কোন মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন হয়? দামোদর নদী ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন হয়। বাংলার শোক বা বাংলার দুঃখ নামে পরিচিত কোন নদীটি? দামোদর নদী বাংলার শোক বা বাংলার দুঃখ নামে পরিচিত। পশ্চিমবঙ্গের কোন অঞ্চল ল্যাটেরাইট মাটি প্রধানত দেখা যায়? রাঢ় অঞ্চলে, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায়। এরপরে দেখব শিলিগুড়ি করিডোরের গড় প্রস্থ কত? না 20 থেকে 25 কিলোমিটার। আচ্ছা, সুন্দরবন কোন ধরনের বনভূমির অন্তর্গত? সুন্দরবন ম্যানগ্রোভ বনভূমির অন্তর্গত। রানীগঞ্জ কয়লাক্ষেত্র কোন জেলায় অবস্থিত? রানীগঞ্জ কয়লাক্ষেত্র পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রধান চা উৎপাদনকারী অঞ্চল কোনটি? না দার্জিলিং। আচ্ছা, তরাই অঞ্চল কোথায় অবস্থিত? তরাই অঞ্চল হিমালয়ের পাদদেশে অবস্থিত। কলকাতা বন্দর কোন নদীর তীরে গড়ে উঠেছে? কলকাতা বন্দর হুগলি নদীর তীরে গড়ে উঠেছে। আচ্ছা, সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয় কোন সালে? 1987 সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয় ইউনেস্কো দ্বারা। আচ্ছা, পশ্চিমবঙ্গের কোন জেলা ছোটনাগপুর মালভূমির অংশ? পুরুলিয়া একটি ছোটনাগপুর মালভূমির অংশ। ছোটনাগপুরের মালভূমির অংশ পুরুলিয়া। আচ্ছা, এরপর দেখব ফারাক্কা ব্যারেজ কোন নদীর উপর নির্মিত? ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর উপর নির্মিত। ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী? কলকাতা বন্দরকে পলি জমা থেকে রক্ষা করা হলো ফারাক্কা বন্দরের ব্যারেজের প্রধান উদ্দেশ্য। এরপর দেখব পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হলো কলকাতা। আর কালবৈশাখী কোন ঋতুতে ঘটে? কালবৈশাখী সাধারণত গ্রীষ্মকালে ঘটে। ডুয়ার্স অঞ্চল কোন কোন জেলা বিস্তৃত? জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা মেনলি ডুয়ার্স অঞ্চল বিস্তৃত। হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প কোনটি? পাট শিল্প হলো হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? পূর্ব মেদিনীপুর হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা। সান্দাকফু কোন জেলায় অবস্থিত? সান্দাকফু দার্জিলিং জেলায় অবস্থিত। এরপরে আসছি পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি কেমন? পশ্চিমবঙ্গের জলবায়ুর হলো উষ্ণ ও আর্দ্র মৌসুমীর। দার্জিলিং চা কোন বিশেষ স্বীকৃতি পেয়েছে? যে দার্জিলিং চা জিআই ট্যাগ পেয়েছে, যেটি কিনা প্রথম ভারতীয় জিআই ট্যাগকারী ট্যাগ প্রদত্ত। আচ্ছা, এরপর নেক্সট দেখে নেব সুন্দরবনের প্রধান নদী কোনটি? মাতলা হলো সুন্দরবনের প্রধান নদী। পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা কোনটি? দক্ষিণ 24 পরগনা হলো পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা। আচ্ছা, শিলিগুড়ি করিডোরকে আর কি নামে ডাকা হয়? শিলিগুড়ি করিডোরকে চিকেন স্নেক নামে ডাকা হয়। আর রাঢ় অঞ্চলে কোন ধরনের মাটির জন্য পরিচিত? রাঢ় অঞ্চলে সাধারণত ল্যাটেরাইট মাটি দেখা যায়। এরপরে পশ্চিমবঙ্গের কোন নদী বাংলাদেশে প্রবেশ করেছে? পশ্চিমবঙ্গে গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করেছে, যেটি কিনা পদ্মা নামে পরিচিত। আচ্ছা, সুন্দরবন কোন রাজ্যে অবস্থিত? সুন্দরবন পশ্চিমবঙ্গে অবস্থিত। পশ্চিমবঙ্গের প্রধান বদ্বীপ অঞ্চল কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান বদ্বীপ অঞ্চল হলো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চল। পশ্চিমবঙ্গের বনভূমির সর্বাধিক অংশ কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের বনভূমির সর্বাধিক অংশ সুন্দরবনে অবস্থিত। তো এই গেল 2010 থেকে 2024 জিওগ্রাফি থেকে আসা বেশ কিছু প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যদি কিছু ভুল হয়ে থাকে সে অবশ্যই জানিও। আর যারা নতুন আছে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে ফলো করো, যাদের
বিভিন্ন পরীক্ষার নোটস লাগবে, তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো।